হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে বানাবো নিরামিষ রান্না। যারা কুমড়ো খেতে পছন্দ করো না তারা এইভাবে কিছু পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োটা রান্না করে নিতে পারবে। ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। যারা কুমড়ো একেবারে পছন্দ করো না তারাও আঙুল চেটে খেয়ে নেবে। এরকম সুস্বাদু রান্না কেবলই তোমরা হোটেল বা রেস্টুরেন্টে পেয়ে থাকবে। অনেক বন্ধুই আছো এই রান্নাটা কখনোই খাওনি, তারাও অবশ্যই তোমরা বানাবে। খেতে হয় দুর্দান্ত স্বাদের। একবার বানিয়ে খেলে বারবার ইচ্ছে করবে একটুখানি বানিয়ে ফেলি। তার জন্যে আমি এখানে 3 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি আর 500 গ্রাম পরিমাণে মিষ্টি কুমড়ো। কুমড়োটা অবশ্যই লাল একটু মিষ্টি নেবে। এবার চালটাকে আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরানোর পরে একদম ঝরঝরে হয়ে গেছে। 1 চামচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর অবশ্যই চালটাকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেবে। বেশ একটু নাড়াচাড়া করে চালটাকে ঝুরঝুরে করে নেব। ঝরঝরে চাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। বেশিক্ষণ জাল করে ভেজে নেবে না, তাহলে একদম মুড়ির মতো হয়ে যাবে। আঁচটাকে কমিয়ে দিয়ে একটু ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবার চালগুলোকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আবারও আমি একই কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিলাম। পুরো রান্নাটা আমি সরষের তেলে বানাচ্ছি। এবার আমি 3খানা ছোট সাইজের আলুকে ছোট কুচি করে কেটে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আলু দিলে টেস্টটা বেশি ভালো হয়, তাই কিছু পরিমাণে আলু যোগ করে দেবে। আলুটাকে আমি 2 মিনিট ভেজে নিলাম। তারপরে দিচ্ছি কুমড়োটাকেও আমি 2 মিনিট ভেজে নেব আঁচটাকে কমিয়ে। আর বন্ধুরা, কুমড়োটাকে একেবারে লাল করে ভাজবে না, হালকা আঁচে হালকাভাবে ভেজে নেবে। আলু কুমড়োর মধ্যে যে কাঁচা স্মেলটা থাকে সেটা যেন দূর হয়ে যায়। কুমড়ো আলু আমার ভাজা হয়ে গেছে, একটু ওপরটা লাল লাল হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি চিনেবাদাম আর কিশমিশটাকে ভেজে নেব। এখানে আমি কিছু পরিমাণে চিনেবাদাম আর কিশমিশ নিয়েছি। তোমরা চিনেবাদামের পরিবর্তে কাজু বাদাম অ্যাড করতে পারো। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর বন্ধুরা, চিনেবাদাম কিশমিশ এটা অপশনাল, তোমরা না চাইলে বাদ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। কিন্তু এগুলো অ্যাড করলে খাওয়ার সময় যখন দাঁতে বাদাম আর কিশমিশগুলো পড়ে তখন দারুণ লাগে বন্ধুরা। তার জন্যে আমি কিছু পরিমাণে অ্যাড করে দিয়েছি। ভালোভাবে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিচ্ছি। এবার একই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি কিছু পরিমাণে গরম মশলা, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 1টা লং আর 1টা তেজপাতাকে 2-3 ভাগ করে দিয়ে দিচ্ছি। এবার একটু সমস্ত উপকরণকে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ পরিমাণে নিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি হিং। আর হিংটা প্রথমে দেবে না, প্রথমে দিলে জ্বলে যাবে। তাই বন্ধুরা, হিংয়ের ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আঁচটাকে কমিয়ে হিংটা দেওয়ার চেষ্টা করবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আদাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদার কাঁচা স্মেলটা যেন দূর হয়ে যায়, তাই বন্ধুরা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। বন্ধুদের একটা কথা মনে করিয়ে দেওয়া হয়নি, অবশ্যই এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট করে লিখতে ভুলবে না। এবার পরপর মশলাগুলো দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরে ভাজা গুঁড়ো আর আধা চামচ সবজি মশলা। একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটাকে। জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন না জ্বলে যায়। আর বন্ধুরা, অবশ্যই তোমরা একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেবে। চাইলে তোমরা এখানে একটা টমেটো কুচি করেও অ্যাড করতে পারো। হাতের কাছে টমেটো থাকলে দেবে, না থাকলে বাদ দিয়ে দেবে। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটাকে ভালোভাবে আমি মশলার সঙ্গে 1 মিনিট মতো কষে নেব। আর চালটাকে অবশ্যই বন্ধুরা একটু ভেজে নেবে। ভেজে নেওয়ার কারণ হচ্ছে চালের যে একটা স্মেল থাকে সেটা আর পাবে না রান্নার মধ্যে।
এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার মধ্যে চালটাকে বেশ একটু কষে নিলাম। কষে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুমড়োটা। আলু আর কুমড়োটাকে ভালোভাবে আমি বেশ একটু কষে নেব। এই রান্নাটা যত বেশি কষাবে রান্নার টেস্টটা তত বেড়ে যাবে। রান্নার প্রথম ধাপ হচ্ছে রান্নাটাকে ভালোভাবে কষে নেওয়া, আর যত বেশি ভালোভাবে কষানো যাবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে। একটু ধৈর্য ধরে রান্নাটা করলে রান্নার টেস্টটাই বেড়ে যায়। বেশ আমি 2 মিনিট থেকে 3 মিনিট মতো কষে নিয়েছি। কষে নেওয়ার পরে দিয়ে দেব এবার জল। আর তোমরা অবশ্যই পারলে একটুকু গরম জল ব্যবহার চেষ্টা করবে। গরম জল রান্নার মধ্যে দিলে রান্নার স্বাদটা বেশ ভালো লাগে, কিন্তু সচরাচর হাতের কাছে আমাদের গরম জল থাকে না, তাই আমরা ঠান্ডা জলই ব্যবহার করি। কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটা দেখাচ্ছি বন্ধুরা। খুন্তির মধ্যে জলটাকে ঢালতে থাকবে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে দেখা যাবে জলটা অনেকটাই গরম হয়ে গেছে। কিন্তু আজকে আমি অবশ্যই উষ্ণ গরম জল রান্নার মধ্যে অ্যাড করলাম। এবার আমি এতটাই জল ব্যবহার করেছি, এই জলের মধ্যেই পুরোপুরিভাবে কুমড়ো আর চালটা সেদ্ধ হবে, আর রান্নাটা হবে মাখা মাখা। ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিলাম 6 মিনিট মতো। 6 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। জলটা অনেকটা টেনে নিয়েছে আর চালগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। অবশ্যই তোমরা ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেখবে জলটা কতটা টেনে নিয়েছে। পরবর্তীতে জল লাগলে তোমরা উষ্ণ গরম জল অ্যাড করবে। আবারও ঢাকা দিচ্ছি। আবারও আমি 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। দেখো বন্ধুরা এবার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই আলু আর কুমড়োটা পুরোপুরিভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন বাকি মশলাগুলো তোমরা অ্যাড করে দেবে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাজু আর বাদামটা। তারপরে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি দিলে স্বাদটা বেশ ভালো লাগে। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। নিরামিষ রান্নার দিনে এই রেসিপিটা তোমরা বানাতে পারো। গরম গরম লুচির সঙ্গে পরোটার সঙ্গে একদম জমে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। কেউ গরম মশলার গুঁড়ো না খেতে চাইলে বাদ দিয়ে দেবে, কিন্তু গরম মশলার গুঁড়ো দিলে স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি আলুটাকে ভেঙে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়েছে, তার সঙ্গে সঙ্গে কুমড়োটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, তাই একটু সময় নিয়ে তোমরা সেদ্ধ করে নেবে। এবার সবশেষে আর একটা উপকরণ বন্ধুরা অ্যাড করে দেব, সেটা হচ্ছে 1 চামচ পরিমাণে ঘি। সবশেষে 1 চামচ ঘি যোগ করলে রান্নার অপূর্ব স্বাদ চলে আসে। এবার আমি ভালোভাবে ঘিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা রান্নাটা একদম মাখা মাখা হয়েছে। নামিয়ে নেওয়ার পরে আর একটু টেনে নেবে, আর অবশ্যই এই সময় তোমরা নামিয়ে ফেলবে। এইভাবে রান্নাটা বানালে সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে তোমরা লুচি পরোটা গরম ভাত যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। আজ তাহলে এই পর্যন্তই। এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।